এই দুটোই ergonomically ডিজাইনড আর এইটা হ্যান্ডেল করা খুবই ইজি, গ্রিপ খুব ভালো হয়। আমি অলিভিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব স্পেশাল ডে একটা, কজ আজকে আমাদের সিরিয়ালের 500 এপিসোড কমপ্লিট হলো। আর আজকে মানে হচ্ছে এটা, আমি ডেটটা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 26 এপ্রিল আমাদের 500 এপিসোড কমপ্লিট হলো। আমরা প্রচণ্ড মজা করেছি আজকে গিয়ে। আর আমার আপ টু নেওয়া ছিল জাস্ট বিকজ অফ আজকে কেকেআর ভার্সেস পাঞ্জাবের ম্যাচ। আমি ইডেনে খেলা দেখতে যাব দুপুরবেলা। আমাদের সিরিয়ালে আগে তোমরা অলরেডি ছবি দেখেইছো, আমাদের ফুল কথা টিভির 500 এপিসোডের ছবি তোমরা দেখতেই পেয়েছো। আর এছাড়া আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, আমরা প্রচুর এনজয় করেছি। আজকে ইভিনিংয়ে পার্টি আছে, আমি জানি না সেই পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো কিনা, তার কারণ হচ্ছে আফটার শুট ওরা সবাই যাবে। আর আফটার শুট মানে আমি আফটার শুট খেলা দেখতে যাচ্ছি, তো যদি পারি আমি ওখানে আলাদা করে ব্লগ দেব। আমি চেষ্টা করব যদি পারি খেলা থেকে যদি আমি ওখানে যাই, ওখানে তো অবশ্যই যাব, একটু হয়তো লেটে হবে আমার, তো যদি পারি আমি ওখানে গিয়ে ব্লগটা করার চেষ্টা করব, আমি সিরিয়াসলি বলছি। আর আজকে খুব আমরা যেমন হ্যাপি, আই থিঙ্ক তোমরাও খুবই হ্যাপি। আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে আমাদের কনস্ট্যান্ট পাশে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য, এত 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 ভালোবাসার জন্য। কথা প্রথম দিন থেকে, যেদিন থেকে শুটিং শুরু হয়েছিল, যেদিন টেলিকাস্ট ডে ছিল, ফার্স্ট ডে টেলিকাস্ট, সেদিন থেকে আজ অবধি 500 এপিসোড কিন্তু শুধুমাত্র হয়েছে তোমাদের জন্য। আর থ্যাংক ইউ আর যে প্রিয়াঞ্জলিকে অ্যান্ড প্রিয়া নীলাদ্রিকে এতটা ভালোবাসার জন্য। যাই হোক, চলো 5:30 বাজতে যায়। আমি ভেবেছিলাম 5:30টায় বেরোবো, বাট 5:30টায় বেরোনো হবে না। আমি একটু টুকটাক করে রেডি হব, কারণ খেলা দেখতে যাব। খেলা দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে ওই যে বললাম 500 এপিসোডের পার্টি আছে। আর হ্যাঁ, যদি ব্লগ করতে না পারি, ছবি তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। ছবি আমরা প্রচুর তুলি, যেমন প্রচুর তুলবো। চলো চটপট রেডিটা হয়ে আমি বেরিয়ে তোমাদের সাথে গল্প করছি, আর মাঠে গিয়েও আমি তোমাদের সাথে গল্প করব। বেরোনোর আগে তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করি। চলো জিনিসটা কি তোমাদেরকে দেখিয়েও দিই, আর আমি কি জিনিসটা ইউজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো করে নিয়েছি খেলা দেখতে যাবো বলে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যে জিনিসটা কিনেছি সেটা একটা নয়, দুটো জিনিস কিনেছি। একটা এইটা, আর একটা হচ্ছে, বাবা আমি এটা একসাথে নিতে পারবো না, আর একটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলি সতে প্যান 1.5 লিটার উইথ লিড। এই যে এটা হচ্ছে লিড, আর এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, আগারো রেজেন্সি ট্রিপলি টো 4.5 লিটার উইথ স্টেনলেস স্টিল লিড। আর এইটা গ্যাস এবং ইন্ডাকশন, এই দুটোতেই তোমরা ইউজ করতে পারো। বেরোনোর আগে তো কিছু খেয়ে তো যেতে হবে, তো তার জন্য আমি ডিমের অমলেটের কারিটা বানাবো। ডিমটা ফাটিয়ে নিই, একটুই ফাটাবো, আমি বেশি ফাটাবো না। আমি এখানে অলরেডি টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে রেখেছি। এবার আমি অল্প একটু নুন দেব, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মিক্স করব ভালো করে। এই যে আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি, এবার আমি অন করে নিই, একটু গরম হোক, তারপর আমি তেল ঢালব। এই দুটোই ergonomically ডিজাইনড আর এইটা হ্যান্ডেল করা খুবই ইজি, গ্রিপ খুব ভালো হয়। আর হ্যান্ডেল করার জন্য মানে কোথাও নিয়ে যাওয়া বা কিছু এদিক ওদিক করার জন্য খুব হ্যান্ডি। এখানে আমার অমলেট ফ্রাই তো রেডি। তোমরা এটাতে চাইলে কারি, স্টু, স্যুপ, অনেক রকম খাবারই তোমরা এখানে ইজিলি করতে পারবে, একদম ননস্টিক। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, এরপর আমি ডিমের অমলেট কারি করব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম। এই সসপ্যান দুটো কিন্তু ট্রিপলি বডি আছে, নন স্টিক এটা, আর কোরেসন প্রুফ। এই সসপ্যান দুটো 3 times বেটার দ্যান অর্ডিনারি স্টিল, আর এগুলো খুব
কুইক হিটিং হয় অ্যান্ড লং লাস্টিং। এগুলোতে আছে 2.5 mm ট্রিপল লেয়ার থিক স্টেনলেস স্টিল বডি, এনশিওর স্টাডি বডি আর ইভেনলি হিট ডিস্ট্রিবিউট করে। এবার এই লিডটা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই দুটোই আর্গোনমিক্যালি ডিজাইন আর এইটা হ্যান্ডেল করা খুবই ইজি, গ্রিপ খুব ভালো হয়। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিই তারপরে ডান আমার। এ দেখো, নর্মাল স্ক্রচ ব্রাইট ইউজ করবে না, পারলে এই ফোমের গুলো ইউজ করবে। ঝটপট ধোয়াও হয়ে গেল, রান্নাও হয়ে গেল, কতটা ইজি তোমরা তো দেখতেই পেলে। এবার আমি খাবো আর খেলা দেখতে যাবো। এই প্রোডাক্ট দুটো যদি তোমরা কিনতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে প্রোডাক্ট দুটো কিনে নিতে পারো। মানে আমি যেখানে যাব, যাওয়ার বেরোনোর যে আমি টাইমটা ভাবি, ঠিক সে বেরোনোর টাইমটা তো হয় না, ঠিক তার চেয়ে লেট হবেই হবে। এটা মানে আমার এভরিডে একটা কোথাও কিছু হয়ে গেছে। আমি যদি ভাবি যে এখানে এই সময়ে যাব, পৌঁছাবো, নেক্সট টু ইম্পসিবল, ওটা হবেই না আমার দ্বারা। মানে আমি কিছুতেই ওটাকে অ্যাচিভ করতে পারি না, আমি জানি না কেন। আমি যে বিশাল সাজি গুজি বিশাল জামা কাপড় নিয়ে ভাবতে থাকি, একদমই না। কিন্তু আমি যখন বেরোই, বেরোনোর সময় আমি আর টাইম মতন কিচ্ছু খুঁজে পাই না, না খুঁজে পাই মানে আমার জামা কোথায় থাকে এক্স্যাক্ট যেটা পরবো, না খুঁজে পাই যেটা পরবো জুতোটা কোথায় আছে, মানে অন দ্য টাইম আমি জাস্ট কিচ্ছু খুঁজে পাই না, কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তো আজকে ভালো হয়েছে, একটুখানি মাস্কারা যে পরবো, মাস্কারা পরতে গিয়ে দেখছি মাস্কারাটাই ফুরিয়ে গেছে, মানে আকাল লেগে গেছে মনে হয়। যাই হোক, আমি বেরিয়ে গেছি। আমি ভেবেছিলাম টসটা দেখবো, 7টার আগে মাঠে ঢুকবো, বাট আমার বললাম না, মানে আমার জীবনে কোনো কিছু একদম ঠিকঠাক পারফেক্ট টাইমে সবকিছু হচ্ছে একদমই না। উঠেছি, মানে উঠেছি কি বলছি, মানে বেরিয়েছি, রেডিটা এসে একটুখানি রেস্ট করেছি, রেস্ট করতে গিয়ে বললাম ঠিক আছে করবো, ঠিক আছে করবো, করতে করতেই দেরিটা হয়ে গেছে। একটু ল্যাদ খাই আসলে আমি, মানে এত গরম লাগছে আমার ল্যাদ খেতে খেতে। তো যাই হোক, এই যে টিকিট, খামের মধ্যে আমার টিকিট আমি পেয়ে গেছি। আমাকে বুবু দাদা, একটা দাদা আছে, আমাকে টিকিটটা করে দিয়েছে, থ্যাংক ইউ বুবু দাদাকে। আমি বেশ মজাই যাচ্ছি, আমার ভালো লাগে খেলা দেখতে, আমি খুব ভালোবাসি খেলা দেখতে। আমি মানে খেলা দেখার এই অভ্যেসটা সত্যি বলতে আমার বাবার জন্যই হয়েছে। ছোট থেকে বাবা পাশে বসিয়ে ওই যে খেলা দেখাতো, আমি যে কোনো খেলা আমি প্রচন্ড ভালোবাসি, আমি নিজেও খেলতে ভালোবাসি যে কোনো খেলা। আমি যখন স্কুলে ছিলাম প্রচুর খেলেছি, প্রচুর খেলাতে আমি নামও দিয়েছি, প্রচুর সার্টিফিকেট, প্রচুর মেডেল আছেও আমার। আমি কোনোদিনও পারলে আমার ছোট্ট সা করে একটা ঘর হচ্ছে, এই ঘরটা তৈরি হলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দেরি আছে ওটা। তো আমি ভালোবাসি খেলাধুলো, আমার খুব পছন্দের। তো এই জন্য না, মানে খেলার প্রতি আলাদা করে একটা প্রেম আছে। এবার জানি কেকেআর হারছে, কেকেআর এবারে খুবই খারাপ খেলছে, বাট কেকেআর ভার্সেস পাঞ্জাবের খেলা, তো আমি এটা জেতামি। মানে আমাদের শুটিং এ আজকে আমি যখন চলে আসছি, ওর সবাই বলছে আরে তুই চলে যাচ্ছিস জানো, হ্যাঁ আমি আবার আসবো, খেলাটা আজকে দেখে আসি, খেলাটা আজকে দেখতেই হবে। তো খেলাটা দেখতে যাচ্ছি, আমি খুবই এক্সাইটেড। কি হবে আজকে ভগবান জানে কি হবে। আই এম ড্যাম শিওর। আমি যেমন তোমাদেরকে বললাম, টস আমি দেখতে পাবো না, কারণ এই সময় রাস্তায় যা জ্যাম হয়, আমি জ্যাম কাটিয়ে 7টার মধ্যে ঢোকার তো অবশ্যই চেষ্টা করব, বাট ঢুকতে আমি পারবো না। এক্সাইটমেন্টটা নিয়ে আমি খেলাটা দেখতে যাচ্ছি, সেই রকম ভাবে যেন তোমাদেরকেও ব্লগটা দেখাতে পারি, ব্লগটা কন্টিনিউ করতে পারি। এক্সপেক্ট করবো সে কন্টিনিউটা হয়তো করতেই পারবো। তো লেটস সি। আমি এখনো ঢুকতে পারিনি, আমি এখন মানে এই যে ইডেনের সামনে চলে এসেছি, বাট ঢুকতে আর পারছি না। গাড়ির কি লাইন, মানে আরে ঢুকতে তো দে, গাড়িতে যেতে দে। আমি টস দেখতে পাবো না জানতাম, অ্যাজ ইউজুয়াল আমি দেখতে পাইও নি। এখন বাজে 7:15। আমার জীবনে এখন একটাই আশা, কি প্লিজ আমাকে তো অন্তত ফার্স্ট ব্যাটিংটা দেখতে দাও। পাঞ্জাব ফার্স্ট ব্যাট নিয়েছে টসে জিতে, মন চাইছে আমার একটু দেখতে, দেখা যাক।
গাড়ি পার্কিং করতে পেরেছি আমি। ও গড, আরে কোথা থেকে ঘোরাচ্ছে আমি, আরে গাড়ি তো পার্ক করতে দাও। আমার যদিও বা গাড়ি পার্কিং এর কুপন আছে, আর যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে এইটাকে আমি নিয়ে ঢুকবোই, আর কিছু নিয়ে ঢুকতে দিক আর না দিক এইটা নিয়ে ঢুকবোই আমি। 7:20 বাজে, আমি এখনো পৌঁছাতে পারিনি, মানে সিরিয়াসলি। যাই আমি যাই। The countdown is coming up. Eden Garden, সবাই মিলে একসাথে কাউন্টডাউন করব। রেডি থাকো। ফার্স্ট ব্যাটিং স্টার্ট হবে। Let's go. I'm so excited. Eyes on the screen. Here we go. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. ঢুকে জাস্ট চুলটাকে ওপরে বেঁধে নিয়েছি আমি, আর পাচ্ছি না। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে, জাস্ট আমি পুরো গলে জল হয়ে গেছি। মানে ওই 16 নম্বর গেট থেকে 3 নম্বর গেট জাস্ট দৌড়ে এসেছি 3 মিনিটে। বিশাল বিশাল দৌড়াতে হয়েছে, কেন না আমি টস দেখতে পাইনি। ফার্স্ট ব্যাট ঘরটা তো দেখতে হবে, বেশ ভর্তি আর ভালো জায়গায় বসেছি, আবার ওইটা বেশ ভালো লেগেছে। খেলা তো অবভিয়াসলি ভালোবাসি, বাট আমি দেখতে গেছিলাম পাঞ্জাব ভার্সেস কেকেআর বেসিক্যালি ওর জন্য, শ্রেয়াস আইয়ারের জন্য আমি খেলাটা দেখতে গেছিলাম। ও গড, খেলাটা আমি দেখতে ভালোবাসি, বাট স্পেশাল রিজনটা হচ্ছে শ্রেয়াস। মাঠ থেকে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা জাস্ট আলাদাই হয়। মানে যারা যারা ইডেনে গিয়ে বা কোথাও কোনো জায়গায় গিয়ে এরকম ডিরেক্ট মাঠে বসে খেলা দেখেছো, তারা এই এক্সপিরিয়েন্সটা জাস্ট ফিল করতে পারবে। মানে আমি বহুবার দেখেছি, এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম। আই জাস্ট লাভ ইট। ওফ, এখান থেকে যারা আছে একমাত্র কিছু ওপরে কয়েকজন আছে, পেছনে কয়েকজন আছে যারা পাঞ্জাব, আর মোটামুটি ভর্তি কেকেআর। মোটামুটি যখন কেকেআর উইকেট নেবে বা কেকেআর 6 মারবে, আমাকে এখান থেকে বাড়ি করে দেবে। আর মোটামুটি যেখানে বসেছি পুরো ফাঁকা, পেছনে এরা আছে, এরা পাঞ্জাব জাস্ট 6 মেরেছে।
আমি যে জায়গায় বসেছি এমন একটা জায়গায়, এই যে এখনো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাট আমার সামনে পুরো ভিড় হয়ে গেছে। কেউ খেলা দেখতে রয়েছে, প্লিজ সাইড তো দিন, খেলা তো দেখতে দিন একটু। আই নো অবভিয়াসলি প্রীতি জিন্তা এসছে, কে দেখবে না? অবভিয়াসলি এখন যদি শাহরুখ খান আছে, সবাই যেমন দেখবে প্রীতি জিন্তা সবাই, বাট কিছু টাইম খেলাটা দেখাটাও ইম্পর্টেন্ট আমি মনে করি মাঠে এসে। তো ইয়েস, উইচ ইজ ভেরি গুড প্লেস। আমি যেখানে বসেছি একদম ঠিক মাথার ওপরেই প্রীতি জিন্তা বসে আছে, বাট আমি খেলাটাও দেখতে চাই। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে খেলা। কেউ খেলা দিতে, আমি জাস্ট তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে এটা দেখাচ্ছি। এখানটা এখন অনেক ফাঁকা হয়ে গেছে, প্রচুর পুলিশরা চলে এসছে যাতে লোক সরাতে পারে, বাট এখানটা পুরো ক্রাওয়াশ ছিল, পুরো ভর্তি ছিল। এখান দিয়ে সিট ফিট মারিয়ে ফাড়িয়ে লোকজন উঠে যাচ্ছে, বাট কিছু করার নেই। আমি আই ওয়ান্ট টু ফোকাস। এখনো ম্যাম আছেন, সো দ্যাটস ওয়াই ভিড়টা দেখো এখানে। ভিড় দেখো, কিছুক্ষণ আগে পুলিশরা এসে জাস্ট সরিয়ে আরে সরো 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 বলে নাও ট্রাইলে টাইম আউট। 46 সেকেন্ড বাকি আছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, শালিক পাখিটাকে দেখো। ও আরেকটু হলে পিছিয়ে ঢুকে যাবে ফ্রিতে না। মানে ও কে খেললো না খেললো যায় আসে না, ও নিজের মতন পুরো মাঠ ঘুরে যাচ্ছে। ওকে এই সিচুয়েশনটা একটা আলাদাই ফিল আছে। এই যে এই সাউন্ডটা, দ্যাটস রিয়েলি নাইস। অ্যান্ড রিভিউ নিয়েছে, লেটস সি, ফিঙ্গার ক্রস যাতে আউটটা না হয়। আরে হঠাৎ করে খেলা রিভিউ নট আ একটা উইকেট পড়ে গেছে, এর জন্য এই অবস্থা। একবার প্লিজ
ছয় মারো শ্রেয়াস, কি গো। ফাইনালি 20 ওভারে কিছু অ্যাড করেছে, আমি জানি না আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আই থিঙ্ক শুনতে তো পাবে না, এখানে যা চিৎকার করছে। আর অবভিয়াসলি এখানে ঠিক আমার একদম মাথার উপরে প্রীতিজিৎটা বসেছিলেন, তো ওই জন্য প্রচণ্ড চিৎকার। তো এই ব্যাটিংটা শেষ হলো, এবার সেকেন্ড ব্যাটিং স্টার্ট হবে। তার আগে একটু দেখছি খাওয়া দাওয়া করি, খেতেও হবে। ফিঙ্গার ক্রস, পাঞ্জাব আজকে জিতে যাক। সেকেন্ড ব্যাটিং স্টার্ট হচ্ছে। মারাত্মক জোর বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না খেলাটা হবে বলে। ও গড, আজকে এরকম হতে হলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, না আর হবে না। এবার যেখান থেকে বেরোনো একদম নিচে এসে দাঁড়িয়ে আছে, কোনোভাবে যদি গাড়িতে উঠে যেতে পারি, গাড়িতেও আর উঠতে পারছি না। মানে এক তো এখানে বুঝতেই পারছো তোমরা, প্রচণ্ড ভিড়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি যে গাড়ি অবধি যাবো, 3 নম্বর গেট থেকে ওই অবধি যেতে গেলে আমি পুরো ভিজে জল হয়ে যাবো। আর এখান থেকে আমাকে 1 ঘন্টার জন্য হলেও আমাকে পার্টিতে যেতে হবে। শুরু হচ্ছে না, বেকার দাঁড়িয়ে আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে প্লিজ বৃষ্টিটা কম, নয় পার্টিতে যাই, নয়তো খেলাটা দেখি। মানে খেলাটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট। আমি এখনো বৃষ্টি পড়ছে, আমি খেলাটা দেখতেই পেলাম না। আমি অনেকক্ষণ ওয়েট করেছি, এখন বাজে 10:48 বাজে, এখনো বৃষ্টি পড়ছে। মনে হয় না আজকে আর খেলাটা হবে বলে। আমি ওই জন্য একটু যেই কমলো, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দিয়ে গাড়িতে উঠে গেছি। এবার আমি পার্টিতে যাব। আমি জানি না আদৌ তোমাদের কতটা কি দেখাতে পারবো ওখানে, কারণটা কিছুই না, আমি একটু মজা করতে চাই। ব্লগ করলে মজা হয় ঠিকই, কিন্তু একটু বেশ ভালো করে একদম ওপেনলি, বুঝতেই পারছো পার্টি হলে কিরকম কি কথাবার্তা, খাওয়া দাওয়া হয়, আর সবকিছু তো ব্লগে তো দেখানো সম্ভব নয়। বাট তাও আমি চেষ্টা করবো টুকটাক দেখানোর। আর যদি না দেখাতে পারি ওখান থেকে বেরিয়ে দেন ব্লগটাকে আমি এন্ড করে দেবো। ওকে, তো যাই। এখনো ভালো বৃষ্টিটা ভালো হয়েছে, মানে যেটা এতদিন ধরে আমি চাইছিলাম, যে আমরা সবাই চাইছিলাম যা গরম, যে একটু বৃষ্টিটা হোক, সেটা হয়েছে। কিন্তু আজকের দিনে কেন, আমি আজকে প্রচুর আশা নিয়ে গেছিলাম। আমার এখনো আশা আছে কি একটু বৃষ্টিটা কমুক, খেলাটা শুরু হোক, একটু কেকেআর খেলুক, কেকেআরকে সুযোগ দিচ্ছে একটু খেলার জন্য, খেলুক কেকেআর। ওখানে খেলার থেকে বেশি হচ্ছে প্রীতি ম্যাম করে চিৎকার করছে। স্বাভাবিক হওয়াটা কিছু অস্বাভাবিক না, মানে বাট
আমি একটুখানি লাস্টের দিকে খুব বিরক্ত হয়ে যাচ্ছে না, আরে একটু খেলা দেখতে দা। তো যাই হোক, চলো আমি 10:50 বাজে বেরোই। যদি ওখানে গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারি, তাহলে তোমাদের সাথে ওখানের অ্যাম্বিয়েন্স অ্যান্ড পার্টি একটু শেয়ার করবে, দেন আমিও বেরিয়ে যাবো, কজ কালকে আবার কল আছে। সো চলো যাওয়া যায়। পৌঁছে গেছি লিফট আসছে। আমি এখন রাইমানে ফোন করলাম, রাইমারা বলছে হ্যাঁ আসছে। হোয়াট, সিরিয়াসলি? ঠিক আছে, ফাইন, যাই। শুনলাম মাম্মাম সম্পূর্ণাদের ওরা এসে গেছে। পার্টি ডান। আমি অর্ণা, দিয়া, রাইমা, গৌরব দা আছে পেছনে, অভিরূপ দা, ফারুক, আমাদের সবাই টাটা। 500 সবাই টাটা। আমাদের সবাই তোমাদেরকেও টাটা বলেছি গো, ব্লগে তোমরা আছো। অভিরূপ দাকে আমি যখন বের হচ্ছি তখন দেখতে পেলাম। আবার ইয়েস 1000 এপিসোডে দেখা হবে। মাঝখানে অলিভিয়ার কোনো ব্লগ করবে নাকি? সেটা কি বলে দিল? টাটা টাটা। তো যাই হোক, খুব মজা করেছি। তুই তো আর বলিস না, আমার জামার প্রুফ। আরে এটার কোনো স্টেন ছিল না, স্টেনটা আমি করে দিলাম, বেটার লাগছে। ঠিক আছে, আমি একটু পরে কথা বলছি তোমাদের সাথে। অল ডান। মানে আজকে দিনের জন্য খেলাটা হয়তো আমি খুব ভালো করে দেখতে পারিনি, এটা আমার আফসোস থেকে গেল। কিন্তু 500 এপিসোড ভীষণ 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 ভালোভাবে সেলিব্রেট করেছি। আমি যেটুকু পেরেছি সেটুকু আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আমার লাইটটা কম পড়ছে, কি করে দেখাই, ওয়েট, দেখানোর চেষ্টা করেছি। ভীষণ সবাই সেজে গুজে গেছিল, আমি তো পুরো এরকম একটা এরকম ভেবে গেছিলাম, পাতি ভাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া মজা
হইচই কি হই হট্টগোল আর কি অ্যাকচুয়ালি বলতে গেছিলাম আমি, হইচই, কেক কাটিং, খুব 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 মজা করেছি। আর এখন বাজে প্রায় 1:57, মানে প্রায় 2টো বাজতে যায়। কালকে আবার কল আছে, কালকে খুব সকাল সকালই কল আছে, মানে খুব সকাল না হলেও সকাল সকাল কল আছে। তো আমি তো খুব মজা করেছি, আশা করি তোমরা এই ব্লগটা দেখে তোমরাও খুব মজা করবে। আর এরকম 500 এপিসোডের মতন তোমরা এরকম 1000 এপিসোড তৈরি করো। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে তোমরা এরকম ভাবেই প্লিজ 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 আরো অনেক ভালোবাসতে থেকো, আরো অনেক 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 অনেকটা ভালোবাসতে থাকো, আমাদেরকে কথার পরিবারকে ভালোবাসতে থাকো। আমরা সবাই খুব হ্যাপি হব যদি এরকম ভাবেই আরো 1000 পর্ব পেরোতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এরকম ভাবে এতটা ভালোবাসার জন্য। আর আমরাও চেষ্টা করে যাব তোমাদেরকে প্রচুর 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 ভালো ভালো এপিসোড গিফট করার জন্য। আরো একবার 3 cheers ফর কথা, হিপ হিপ হুররে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যাই হোক, আমি তো খুব মজা করেছি আজকে সারাদিন। তোমরাও যদি ব্লগটা দেখে খুব মজা করো, খুব আনন্দ পাও, আশা করি তোমরা খুব মজা পেয়েছো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন ব্লগ নিয়ে খুব 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 তাড়াতাড়ি ফিরছি। অ্যান্ড ওয়ান্স अगेन 3 cheers ফর কথা, হিপ হিপ হুররে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।